হ্যাঁ দেখো, ইউনিট 2 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। এখানে কি টপিকসে মানুষ এবং জলবায়ু সম্পর্কে আলোচনা করা আছে। কি আছে দেখো, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। মানুষ না পারে পরিবর্তন করতে সূর্যের রশ্মি, নর দ্য আর্থস অরবিট, না পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে, কোনোটাই পরিবর্তন করতে পারে না। অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে। বাট, কিন্তু এখানে নাইদার ডট ডট নর আছে না, এটা কানেক্টর। এটা কি কানেক্টর, যুক্ত করে দুটা শব্দকে, দুটা বাক্যকে। এর পজিটিভ হচ্ছে ইদার ডট ডট অর, আর নেগেটিভ হচ্ছে নেদার ডট ডট নর। অর্থ কি, এটাও নয় ওটাও নয়। বস্তু হলে, আর ব্যক্তি হলে ইনিও নয় উনিও নয়, ঠিক আছে। এও নয় ও নয়। নাইদার শিফা নর অপর্ণা হ্যাজ স্টোলেন মাই ফোন। না শিফা না অপর্ণা, কেউই ফোন চুরি করে নাই, এরকম। আর আইদার দিলে কি হয় জানো, যে কোনো একজন চুরি করেছে, কিন্তু কে সেটা আরও অনির্দিষ্ট। যেমন আইদার শিফা অর অপর্ণা হ্যাজ স্টোলেন মাই ফোন, হয় শেফা নাই অপর্ণা আমার ফোন চুরি করেছে, কিন্তু একজন বা কে, যে কোনো একজন, কিন্তু বলা যায় না। আর নেইদার না, কোনোটাই না, কেউই না। বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা পারে। কারা? মানুষ। মানুষ কি পারে? কন্ট্রোল করতে পারে। কি কন্ট্রোল? দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসের পরিমাণের বৃদ্ধি তারা নিয়ন্ত্রণ করতে পারে। দে ক্যান কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণ করতে পারে। দ্য ইনক্রিজ, বৃদ্ধি, তারা বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের বৃদ্ধি? ইন অ্যান অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, গ্রিন হাউস গ্যাসের পরিমাণের বৃদ্ধি তারা নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট, এবং এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। অন দ্য অ্যাটমসফিয়ার, এই বায়ুমণ্ডলের উপরে। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। পড়ার দিক তাকাও, শব্দ লাইনের দিক আঙ্গুল দাও। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত কয়েকশো বছরে সময়কালে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্যাজ বিন রেজড, বেড়ে গিয়েছে। অ্যালার্মিংলি, ভীতিকর হারে। ইন দ্য অ্যাটমসফিয়ার, এই বায়ুমণ্ডলের মধ্যে। অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা মানুষরাই ক্যান বি হেল্ড রেসপন্সিবল, আমরা মানুষদেরকেই দায়ী করা যেতে পারে। রেসপন্সিবল, দায়ী ফর দিস, এর জন্য। দ্য মেইন কজ অফ দি ইনক্রিজ, এই বৃদ্ধির প্রধান কারণ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল, কার্বন ডাইঅক্সাইডের স্তরের এই বৃদ্ধির প্রধান কারণ ইন অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের মধ্যে বৃদ্ধির প্রধান কারণ ইজ, হয় বার্নিং অফ ফসিল ফয়েলস, জীবাশ্ম জ্বালানির দহন। ফসিল ফয়েল, জীবাশ্ম জ্বালানির দহন মানে পুরানো, বার্নিং পুরানো, জীবাশ্ম ফসিল ফুয়েল মানে জ্বালানির। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কলকারখানার কর্মকাণ্ড ইনক্রিজড, বেড়েছিল, র্যাপিডলি, দ্রুত গতিতে, সেটাই গিভিং রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ, যেটা অনেক কলকারখানার বৃদ্ধি ঘটিয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই কলকারখানাগুলোতে রিকোয়ার্ড প্রয়োজন হয় এনার্জি, জ্বালানি শক্তি, হুইচ ওয়াজ প্রডিউস, যেগুলো উৎপাদন করা হয়েছিল থ্রু কম্বাশন অফ কয়লা পোড়ানোর মাধ্যমে। কম্বাশন, পোড়ানো, তাহলে কয়লা পোড়ানোর মাধ্যমে এনার্জি তৈরি করা হয়েছে, তাই না? তাহলে পোড়ানোর পরে ধোঁয়া কী হয়েছে?
তাই না? একটা ভালো কাজ করতেছে, আরেকটা কাম করতেছি, আমরা খারাপ কাজ করতেছি। বিসাইডস কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, জ্বালানি শক্তির অন্যান্য উৎসগুলো আচ্ছা, যেমন মিনারেল অয়েল, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন, এগুলোও পোড়ানো হয় টু হিট আওয়ার হাউজেস, আমাদের ঘর বাড়িগুলো উষ্ণ করার জন্য, গরম করার জন্য, রান কার্স, গাড়ি চালানোর জন্য, এরোপ্লেন চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অথবা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য, মানে উৎপাদন করার জন্য। প্রডিউস মানে উৎপাদন করা। Nowadays, আজকাল about 85 millions of barrels, about 85 million barrels, 85 million barrels, 8 কোটি 50 লাখ ব্যারেল ক্রুড অয়েল, অপরিশোধিত তেল, আমরা যে তেল ব্যবহার করি না, খাই, এটা কিন্তু পরিশোধিত, আর এটা আগে থাকে মাটির মতো ইতে, ওইটা বলে ক্রুড অয়েল, ওইটাকে রিফাইন করে পরিশোধিত করা হয়। তাহলে 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আর বার্ন, পোড়ানো হয় ডেইলি, প্রতিদিন, এভরি টাইম, প্রতি সময় বা প্রতিবার, ফসিল র ম্যাটেরিয়ালস, জীবাশ্ম কাঁচা জ্বালানি, কাঁচা সামগ্রী, ম্যাটেরিয়াল, ইজ বার্ন, পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, এটি ছেড়ে দেয়, ছাড়ে কার্বন ডাইঅক্সাইড ইনটু এয়ার, বাতাসে, বায়ুতে। দেয়ার ব্যারেল মানে ওই যে তরল পদার্থ পরিমাপের একক, 1000 লিটারে মনে হয় এক ব্যারেল, এরকম, এক্স্যাক্টলি আই ডোন্ট নো, এরকমই আর কি কিছু একটা। দেয়ারফর, অতএব, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে, মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস, তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট যে, মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস, আরও বেশি বেশি গ্রিন হাউসের গ্যাস লাইক যেমন কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড, কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী, বাই হিউম্যানস, মানুষের দ্বারা। মোরওভার, তাছাড়া, উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা আরও শক্তিশালী করছি, স্ট্রেংথেন ভার্ব, হ্যাঁ, স্ট্রেংথেনিং, এটা কন্টিনিউয়াস টেন্স আছে, যুক্ত হয়েছে। আমরা শক্তিশালী করছি কাকে? গ্রিন হাউস ইফেক্টকে, গ্রিন হাউসের প্রভাবকে, কীভাবে? বাই ডিফরেস্টেশন, বন উজাড়করণের মাধ্যমে, বৃক্ষ নিধনের দ্বারা। হুইচ মিনস, যার অর্থ হলো কাটিং ডাউন ট্রিজ, ডিফরেস্টেশন, যার অর্থ হচ্ছে গাছপালা কেটে ফেলা। এভরি ইয়ার, প্রতি বছর, ইনোরমাস এরিয়াস, ইনোরমাস মানে কি? প্রচুর, বিশাল, বড়, প্রচুর এলাকা অফ ফরেস্ট, বনাঞ্চলের অনেক এলাকা, আর ডেস্ট্রয়, ধ্বংস করা হয় বাই পিপল, মানুষের দ্বারা, টু অবটেইন উড, কাঠ পাওয়ার জন্য, অ্যান্ড টু ক্লিয়ার রিজন, এবং বিভিন্ন অঞ্চলগুলোকে পরিষ্কার করার জন্য। কেন পরিষ্কার করে? ফর মাইনিং, খনিজ সম্পদ উত্তোলনের জন্য। মাইনিং মানে এখানে খনিজ সম্পদ উত্তোলন করা। অর টু ক্রিয়েট প্যাশ্চার, অথবা তৃণভূমি সৃষ্টি করার জন্য। দিস লস অফ ফরেস্ট, এই যে বন অঞ্চলের এই যে ক্ষতি, বা বন অঞ্চল যে হারিয়ে ফেলছে আমরা, এই ক্ষতি ঘটায় ডুয়াল প্রবলেম, দ্বৈত সমস্যা। ডুয়াল প্রবলেম মানে দ্বৈত সমস্যা। ট্রিজ দ্যাট আর বার্নড আপ, গাছপালা যেগুলো বার্ন আপ, পোড়ানো হয়, সেগুলো কি করে? ছেড়ে দেয় লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণ, একে লার্জ ভলিউম মানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তারা ছেড়ে দেয়। গাছপালা পোড়ালে তো কার্বন ডাইঅক্সাইড ছাড়বেই, তাই না? দেখো, আমরা গাছপালা লাগাই অক্সিজেনের জন্য, আবার এই গাছপালা পোড়ায় খাবার রান্না করার জন্য। এই হাতেই ধ্বংস, এই হাতেই সৃষ্টি। বেঁচে থাকা, পৃথিবীতে এক্সিস্ট করা কত কঠিন, তাই না? হিসাব করলে
গ্যাস গ্রাস অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা কী করি রিলিজ সারি ইনটু এয়ার বাতাসে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু বনাঞ্চল অ্যাবজর্ব করে শোষণ করে নেয় এ লট অফ কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফ্রম এয়ার বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং তারা এর পরিবর্তে কী করে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। তাই গাছ কত উপকারী না, আর ক্ষতিকর জিনিস নিচ্ছে আর ভালো জিনিস দিচ্ছে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা আরও কী করছি, আমরা ধ্বংস করছি একটা গুরুত্বপূর্ণ ভান্ডার স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইডের। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বনাঞ্চল ধ্বংস করি পরিষ্কার করি।